বাসার যেকোনো উৎসব অনুষ্ঠানে আমি ঠিক এভাবেই বিফ তেহারিটা রান্না করে থাকি। আর এভাবে রান্নার ফলে বিফ তেহারি হয় একদমই ঝরঝরে, আর ঠিক পুরান ঢাকার স্বাদটাই পাওয়া যায়। এরকম ঝরঝরে পারফেক্ট বিফ বিরিয়ানি তৈরি করতে কি কি লাগছে চলুন এবার দেখে নিই। শুরুতেই লাগবে 1 কেজি পরিমাণে বিফ। এখানে বিফটাকে কিন্তু আমি একদমই ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেরেস্তার তেল। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে বেরেস্তা। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই, একদম পানিটাকে কিন্তু ছেঁকে তারপর টক দই দিতে হবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা থেকে কিন্তু রসুনের পরিমাণটা একটুখানি কম নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ, এখানে প্রায় 10-12টার মতো গোলমরিচ আমি একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। জয়ত্রী দিয়ে দিলাম 2টার মতো। আর এখন দিয়ে দিচ্ছি জয়ফল, ওই অর্ধেকটার মতো জয়ফল আমি একটু ব্লেন্ডারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ, সেটাকে কিন্তু আমি একটু আধ ভাঙা করে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো, বেশি শুকনা মরিচের গুঁড়া দেওয়া যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে প্রায় 1টার মতো তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দারুচিনি 2টার, সাথে দিয়ে দিব লবঙ্গ 3 থেকে 4টার মতো। এখন সব মশলা সহকারে বিফটাকে ভালো করে মেখে নিতে হবে। এমন ভাবে মাখতে হবে যেন বিফের চারিদিকে মশলাটা খুব ভালোভাবে মেখে যায়। আর এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে আমি চুলার জারটা অন করে রেখেছি। আর এই বিফ রান্নার ক্ষেত্রে কিন্তু এখন কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই টক দই থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর সেদ্ধ হয়ে যখন এরকম তেলটা ছেড়ে দিবে তখন বিফটা নামিয়ে আমি এখানে এখন পোলাওয়ের চালটা রেডি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিলাম তেল, তার মধ্যে এলাচ, সাথে দারুচিনি এবং লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন চাল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1.25 কেজি চাল আছে। 1 কেজি বিফের জন্য 1.25 কেজি চালটা নিবেন। আর এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ, সাথে আলু বোখরা, আর হচ্ছে খুব সামান্য পরিমাণে লবণ। যেহেতু বিফের মধ্যে আমি লবণ দিয়েছি তাই এখানে একটু লবণটার পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আর এখন এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আমরা পোলাওতে যেভাবে দেই সেভাবেই দিতে হবে। এখানে আমি 1 কেজি চালের জন্য দিয়েছি প্রায় 2 কেজি থেকে একটু কম পরিমাণে পানি। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে দুধ। আর পানি আর দুধ দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে চালটা ফুটে গেলে প্রায় 70 ভাগের মতো যখন ফুটে যাবে তখন এখানে আমি রান্না করে রাখা বিফটাকে দিয়ে দিচ্ছি। আর এবার বিফটা উপরে ছড়িয়ে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর ঝোল সহকারে সবকিছু একত্রেই দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন একটু উল্টে পাল্টে বিফটাকে এই চালের মধ্যে বা ভাপোলাওয়ের ভাতের ভিতরে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে মিশিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব কেওড়া জল আর গোলাপ জল, খুব অল্প পরিমাণে দিতে হবে। এতে করে যে পুরান ঢাকার যে শাহি শাহি ফ্লেভারটা সেটা কিন্তু আসবে। আর গোলাপ কেওড়া জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরো 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, একেবারে খাঁটি গাওয়া ঘি, এভাবে ছড়িয়ে দিয়ে আরো 5 মিনিট রেখে দিতে হবে। এরপর এটাকে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এতে করে হবে কি, এই তেহেরির মধ্যে ঘি, কেওড়া গোলাপ জল সবকিছুর ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। আর এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আরো কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত তেহারিটা একেবারে সুন্দরভাবে হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন আমার পুরান ঢাকার বিফ তেহারি কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। আর তেহারিটা একদম ঝরঝরে হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই তেহারি ঠান্ডা হওয়ার পরে আরো ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পরে মানে প্রায় আধা ঘন্টা পরে এটাকে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তেহারিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে।